এটা আমি কালকে ডিসাইড করেছি যে বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি, কোনো মানুষই ভালো নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। এটা একটু না বললেই কথা এখনো কারো সঙ্গেই হয়নি। এটা একটু না প্রস্তাব আমিই দিয়েছি, আমিই ফোন করে বলেছি কালকে আমি প্রার্থী হতে চাই বিজেপির। একসময় তো আপনারা বলেছিলেন যে মেয়ের বিচার চাই, কোনো প্রার্থী বা কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে। এখন দেখছি সেটা মানে খুব কঠিন হচ্ছে লড়াইটা, ওই জন্য বিজেপিতে যোগ দেওয়ার প্রয়োজন মনে হয়। পছন্দ করলেন কেন? হ্যাঁ, এসেছিল। আমাদের মনে হয়েছে এখন বিরোধী পক্ষ হিসাবে বিজেপি ক্ষমতায় আসতে পারে, তাই আমরা বিজেপিতে যোগ দিই। ওটা সব দল থেকেই এসেছিল, সব যেখানে একসময় আপনি বলেছিলেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেননি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে পারেননি, সেই দলেরই প্রার্থী হিসেবে আপনি রাজি হলেন। এটা আমার মনে হয়েছে বিচার পাওয়ার জন্য, আমার মেয়ের যে ন্যায় বিচার সেটা পাওয়ার জন্য ওনাদের সাথেই থাকা দরকার। আপনি সিবিআই এর উপরে তো ক্ষোভ উঠেছিলেন, হ্যাঁ, সিবিআই কেন কাজ করেনি, সেটা এখনো আমার আছে, সিবিআই কাজ করেনি। সীমা পাবো একসময় বলেছিলেন কেন্দ্র রাজ্য আঘাত রয়েছে, যার ফলে আজকে আপনার মেয়ের বিচার ব্যবস্থা সম্বন্ধে ঠিক হয়নি। হ্যাঁ, সিবিআই যে সীমা পাবো যে সিবিআই এর যে সীমা পাহুজা বা সিবিআই এর যে ডিরেক্টর, তাদের উপরে আমাদের এখনো ক্ষোভ রয়েছে। তারা ঠিকঠাক তদন্ত করছে না, তাই আমার মেয়ের বিচারটা বিলম্ব হচ্ছে। সেটা জানি না, তবে বিচার আমরা ছিনিয়ে আনার যে লড়াইটা, সেই লড়াইটা আরো জোরদার হবে। সংগঠনের সঙ্গে থাকলেই যেটা হয় আর কি। ক্ষমতা পাওয়ারটা হাতে থাকলে সেটা আর কি জোরদার হবে, সেই জন্যই। না, ক্ষমতা পাওয়ার জন্য নয়, ওটা মানুষের মধ্যে বন্টন করে দেয়। মানুষের চেতনা জাগানোর জন্য। মানুষ নিজের কতটুকু আমি পাওয়ার যোগ্য, কতটুকু যোগ্য না, সেটা মানুষ ভুলে গেছে। আজকে শিক্ষা নেই, পশ্চিমবঙ্গে শিক্ষা নেই, চাকরি নেই, নারী সুরক্ষা নেই। আমার আন্দোলনটা নারীদের সেফ এবং নারী সুরক্ষা, কর্মস্থলে নারীদের সুরক্ষা, এটার জন্যই আমার লড়াই থাকবে। যেমন আমার মেয়েটা যে দুর্নীতির শিকার হয়ে তার প্রতিষ্ঠানিক খুন হয়েছে, সেই যে পেন্ডুলামের বাক্সটা উঠে এসেছে, সেই বাক্সর কি আছে সেটা আমি দেখতে চাই। আগে বিজেপির উপরে নেতৃত্ব করে ক্ষোভ উঠিয়ে দিয়েছিলেন, কেউ আসছে না, কেউ রাখছে না। আজকে সেই মানে আপনি আবার বৃহত্তম হিসেবে বিজেপি প্রার্থী হচ্ছেন। কাটা দিয়ে কাটা তুলবো আমি, সেটা আমি জানি না। আমি তো রাজনীতির লোক নই। আমি মেয়ের বিচার এবং নারীদের সুরক্ষা এবং বাচ্চা ছেলে মেয়েরা যে পড়াশোনা করতে পারছে না, এটা আমার দেখে হতাশ লাগছে। তারপরেও আমার মেয়েকে নিয়ে রাজনীতি করে ভোটাভুটি করে তৃণমূলকেই সেই জিতিয়ে দেবে, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারিনি। তাই আমি কলতনও তো এখানে প্রার্থী হয়েছে, কলতনও অবহেলা বিচার বা তিলোত্তমা বিচারে যে মানুষের ভোট চাচ্ছে, যাক, কি বলবেন? এই বিষয়ে আমার কিছু বলার নেই। ব্যাপারটা হচ্ছে বিরোধী দলে এখন যারা শক্তিশালী তারা এই বিজেপি আছে, বাকি যারা আছে তারা এমনই অবস্থা তাদের, মানে সেটা তো অবস্থার এত দুর্বল অবস্থা, তাদের তো কোনো কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইনও তাদের নেই। তারা কোনো রকমের ক্ষমতা দখল করার একটা পরিকল্পনা তাদের। আমাদের যেমন ফলতান এসেছে, তখন আমরা বারবার বলেছি যে আমার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে রাজনীতি করতে আমরা কাউকে দেবো না, কিন্তু তারা সেই জায়গাটাই তুলে ধরার চেষ্টা করছে। তার বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়েই আমাদের মানে আশা বলো যে আমরা রাজনীতিতে আসতে পারছি। এটা এদের স্বভাব, এদের এই যে বামপন্থী দলগুলো আজকে
তারা আন্দোলন করেছে, বিচারের জন্য কি করেছে, বিচার যাতে আমরা না পাই সেই কাজটা তারা করেছে। বিচার যাতে আমরা পাই সহজ হয় এবং যে বিচারটা আমরা পাই সেই কাজটা তারা করে। এখনও তারা বিরোধিতা করে যাচ্ছে এবং বাধা দিয়ে যাচ্ছে বিচার যাতে আমরা না পাই। এবং রাজ্যের যে অবস্থা, আজ 34 বছর ধরে বামপন্থীরা যে পরিস্থিতিতে রাজ্যকে নিয়ে গেছিল, পরবর্তীকালেও সেই বামপন্থীরাই এই তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্যে ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূলকে ক্ষমতায় রেখে এই রাজ্যকে সেই দুরবস্থার মধ্যে ঠেলে দিচ্ছে। তাই এটা আমরা প্রতিরোধ করার জন্যই আজকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। জানি না কে প্রার্থী আছে, আমাদের বিপরীতে কে আছে জানি না, আমরা লড়াই করবো। হ্যাঁ, সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই কে প্রার্থী আছে। আমরা প্রার্থী আছি এবং আমরা সেখানে ক্ষমতা দখল করব, এটাই আমাদের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।